এই ভিডিওর মধ্যে কিছুটা বাস্তব কাহিনী রয়েছে। ভিডিওটি আগে দেখেন, তারপর সুন্দর করে একটা কমেন্ট করেন। হ্যাঁ দাঁড়াও, তুমি আবার আমার বাড়ি আছো কে? হ্যাঁ, তুমি না বলে গেলে আজীবনে আসবে না আমার বাড়ি? হ্যাঁ, 2 দিন অন্তর অন্তর রাগ হইলে একবার বাপের বাড়ি হাঁটা দাও, আবার আমার বাড়ি আছো কে? হ্যাঁ, যা না তাই বলে যে আমার আশেপাশের লোকজনের সাথে বাপের বাড়ি গিয়ে তো আমার বদনাম করো যে আমার ভাতার এই করে ওই করে। হ্যাঁ, আবার আমার বাড়ি আছো কে? কারোর সামনে কিছু বলিনি, মানুষজন কথা তোমার একটু সুযোগ পেলে কথা কানে লাগানোর চেষ্টা করে, আমি কারোর কিছু বলে কানে লাগা না, তুমি বলো না, কিছু বলো না। আমি হ্যাঁ, কিছু বলে যাইনি। যার পরপরই তো আশেপাশের লোকজন আমার বিভিন্ন রকম কথাবার্তা বলে যে তোর বউ এই বলিছে ওই বলিছে। হ্যাঁ, আমি নির্যাতন করি, সবসময় নির্যাতন করি না, হ্যারাসমেন্ট করি। হ্যাঁ হ্যাঁ, আমি কি তাই বলেছি? কার সামনে বলেছি আমি? কত লোক বলিছে আমার সামনে, জানো তুমি? হ্যাঁ, তোমার বাপের বাড়ি তো তোমার মা বাবার কাছে আমার খারাপ বানাইছো। হ্যাঁ, বাপের বাড়ি গিয়েও তো অনেক অনেক লোকের কাছে বিভিন্ন রকম কথাবার্তা বলিছো। হ্যাঁ, আর বলেই তো গেলে যে আর আসবে না আমার বাড়ি। হ্যাঁ, কেন এটা আমার বাড়ি না? আমি আসবো না। তোমার বাড়ি কেমন ফাজলামি পাইছো তুমি? হ্যাঁ হ্যাঁ, 2 দিন অন্তর রাগ করে বাপের বাড়ি হাঁটা দিবা, আবার আবার যখন তো ইচ্ছা হলে আবার চলে আসবা। হ্যাঁ হ্যাঁ, ঠিকই তো আমার সবার কাছে খারাপ বানাই দিচ্ছ তুমি। আমি তোমার কইছি আমি খারাপ বানাইছি? খারাপ বানাচ্ছ না ঠিকই। আমার ভুল হয়ে গেছে, আমার বোঝা উচিত ছিল যে মেয়েদের বিয়ের পরে আর বাপের বাড়ি থাকে না, স্বামীর বাড়ি তার সব। আর মেয়েকে বাড়ি বা কোনটা? বাপের বিয়ে থাকে বাপের বাড়ি, আর বিয়ের পরে স্বামীর বাড়ি। নিজের বাড়ি বলতে কোনো বাড়ি নেই, আর মরি বাসে স্বামীর কাছে থাকা লাগে, স্বামীর বাড়ি থাকা লাগে। আমার ভুল হয়ে গেছে। খুব তো বোঝো, তা আবার রাগ করো কেন? রাগ করে বাপের বাড়ি হাঁটা দাও কেন? হ্যাঁ, ওই যে মনে করতাম যে বাপের বাড়ি গেলে মানে বাপ মা দেখবে। সব জীবনে শুধরাবে না না? হ্যাঁ, যে পাশটা আইছো সে পাশটা আবার হাঁটা দাও, আমার বাড়ি তোমার কোনো জায়গা নেই। আমার ভুল হয়ে গেছে, আমি মনে করেছি যে বাপ মা হয়তো দেখবে না, বাপ মা দেখে হয়তো বা, কিন্তু বাপ মা যে মাইয়া বিয়ে দিলে যে মাইয়ারা কর করে দেয়, তা তোমার আমার রাগারাগি হয়, সেটা তোমার আমার ভিতরে আবার শেষ হয়ে যাবে, মানুষজন জানবে কেন? হ্যাঁ, ধৈর্য ধরা যায় না? হ্যাঁ, আমার মন মেজাজ কি সবসময় ঠিক থাকে? আমি রাগ করে চলে গেছি, তুমি তোমার এসে আটকাতে পারো। আমি কি জন্য আটকাবো তোমার? হ্যাঁ, কি জন্য আটকাবো? তোমার ইচ্ছা হয়েছে তুমি চলে গেছো, কি জন্য আটকাবো তোমার? হ্যাঁ, আমি তোমার বোঝাই না? যখন আমার রাগ হয় আমি তোমার বকাঝকা করি, তখন তো পরে আবার ঠিক হয়ে যায়, পরে আবার তো ঠিকই তোমার বোঝাই। হ্যাঁ, সবসময় কি আমি এরকম করি? হ্যাঁ, বেটা মানুষের মন মেজাজ কি সবসময় ভালো থাকে? হ্যাঁ, একটু তো ধৈর্য ধারণ করা লাগে তোমার। যে বাসটা এসে সে বাসটা চলে যাও, আমার বাড়ি তোমার কোনো জায়গা নেই। না, আমি বাপের বাড়ি আর যাবো না। এই কয়েকদিন বাপের বাড়ি যাই তাই বুঝেছি বাপ মারও ব্যবহার যেরকম সে খারাপ হয়ে যায়, তারপরে আবার হচ্ছে আশেপাশের লোকজনও খারাপ কথা কয় না, এরকম কথা বলে। ওর থেকে শ্বশুর বাড়ি থেকে দুটো বেশি কথা। ওইটাই তোমার প্রাপ্য, ওইটাই সহ্য করো। না, আমার ভুল হয়ে গেছে, মানুষ ভুল করে তো শুধরাতে চাই, একটু সুযোগ দেওয়া উচিত। আমি তোমার কোনো সুযোগ দিতে চাই না, তুমি আমার কোনো সুযোগ নেই তোমার। না, তুমি আমার ক্ষমা করে দাও প্লিজ। ছাড়ো। মান সম্মান নষ্ট করে যা করার তা তো করেই দিছো, আবার ফিরাইছো, আরো নষ্ট করে দেওয়ার জন্য ফিরাইছো না? না, আমি আর বাপের বাড়ি যাবো না। তুমি যা করো, তুমি খাইয়া দিলেও আমি যাবো না, আমি এই থাকবো। আমি যাবো না, তোমার জায়গায় কোনো জায়গা নেই আমার। না, আমি এই জায়গায় থাকবো। আমি কোনো জায়গায় দেবো না, আমি এই জায়গায় থাকবো। ফাজলামি হইছে, যাও হাঁটা দাও। আমি এই জায়গায় থাকবো বলেছি না? তুমি যতক্ষণ না আমি রাখবো না, রাখবো না, ফাজলামি হয়েছে, ফাজলামি। আমি এই থাকবো কইছি।